এখন খাগড়াছড়ি, আমার পিছনে পুরো শহরটি দেখা যাচ্ছে। আমি এখন রাঙামাটিতে, আর এই ভিডিও দেখাবো খাগড়াছড়ি থেকে স্থল বর্ডার ক্রস করে এই রাঙামাটি জেলায় আমার প্রথম দিনের অভিজ্ঞতা আপনাদের শেয়ার করবো। আমি এখন খাগড়াছড়ি সরকারি কলেজ বা খাগড়াছড়ি গেটের সামনে আছি, যা দুটাই পাশাপাশি জায়গা এই খাগড়াছড়ির ভিতরে, মানে শহরে ঢোকার প্রবেশমুখী। আর এখান থেকে আমরা যাবো রাঙামাটি। আর এই রাঙামাটি খাগড়াছড়ি বাস টার্মিনাল থেকে প্রায় 68 কিলোমিটার দূরে অবস্থিত একটি পর্যটন কেন্দ্রস্থল, যেটা পার্বত্য চট্টগ্রামের রাজধানী। রাঙামাটি আর আমার এই আঙ্কেল ভালো একটা সম্পর্ক সৃষ্টি হয়ে গেছিল, কারণ এর কাছে আমি অনেকবারই সাহায্যের জন্য গেছি, মানে বিশেষ করে যে পর্যটন কেন্দ্রগুলো কোথায় কোথায় আছে সেগুলো জানার জন্য। আর সেই জন্য কি তাকে বলে আসলাম যে এখন আমি যাচ্ছি হলে রাঙামাটিতে। খাগড়াছড়ি শহর থেকে রাঙামাটির দূরত্ব প্রায় 68 কিলোমিটার দূরে। আর পাহাড়ি এই বিস্তীর্ণ রাস্তা দিয়ে আমাকে হয়তো বা 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে এই রাঙামাটি পৌঁছাইতে। বিশেষ করে দুর্গম এই পাহাড়ি অঞ্চলে কিন্তু অনেক আঁকা বাঁকা পথ থাকে, সেই জন্য কিন্তু এত বেশি পরিমাণ সময় লাগে। আর আমি এখন আইছি খাগড়াছড়ি কেন্দ্রীয় বাস টার্মিনালে। আর এখান থেকে খাগড়াছড়ির বাস ধরে আমি যাবো রাঙামাটি। বাস না ওইদিকে ওই গাছটা আছে না, টিকিট নিচ্ছি এখান থেকে রাঙামাটির ভাড়া প্রায় 170 টাকা, সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টার মতো। With my head again, you had your heart set on me, but these feels they come and go, and they come so easily. Tell me what it is about you that I can't forget, but you're breaking down my walls again, just to set me. ওকে, এই মাত্র নামাই দিল এই খাগড়াছড়ি রেল চত্বরে। আর এখানে আসতে প্রায় 3 ঘন্টার উপর লেগেছে খাগড়াছড়ি শহর থেকে। আর এখন এখান থেকে আপনাদের রাঙামাটি সম্পর্কে কথা জানিয়ে রাখি। রাঙামাটি বাংলাদেশের পার্বত্য রাঙামাটি জেলার প্রশাসনিক সদর দপ্তর। এটি পার্বত্য চট্টগ্রামের রাজধানী। চট্টগ্রাম জেলা থেকে 77 কিলোমিটার দূরে এই রাঙামাটি জেলাটি অবস্থিত। এটি kaptai হ্রদের পশ্চিম পাশে জনপদটি অবস্থিত আছে। এর সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্যময় মৎস্য, জলজ উদ্ভিদ ও ঝুলন্ত বীজ ইত্যাদি এখানে অন্যতম এক পর্যটন কেন্দ্র। 1860 সালে 20 জানুয়ারি পার্বত্য খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙামাটি এই 3টি জেলা নিয়ে মূলত পার্বত্য চট্টগ্রাম জেলাটি সৃষ্টি হয়েছিল। এর পূর্ব নাম ছিল কার্পাসমহল। 1981 এবং 1983 সালে খাগড়াছড়ি যথাক্রমে বান্দরবন জেলা পৃথক হওয়ার পর এটি হয়ে ওঠে পার্বত্য জেলার রাজধানী শহর। প্রথাগত রাজত্ব আইন ব্যবস্থা অনুযায়ী এই রাঙামাটি জেলাটি মূলত চাকমা সার্কেলে নিযুক্ত থাকে। ব্রিটিশ আগমনের পূর্বে এই কার্পাসমহল ছিল ত্রিপুরা, চাকমা ও সাঁওতালদের একটি যুদ্ধক্ষেত্র। চাকমা রাজা বিজয়নগর জয় করতে এসে এই অঞ্চলটি বিজয় করে নিয়ে যায়। আর এই এলাকা রাজত্ব করেছিল চাকমারা প্রায় অনেক বছর। 1866 সালে এই অঞ্চলে মুঘল রাজত্ব করতে এসে পরাজয় ঘটে চাকমাদের হাতে। আর সেই পর থেকে এই অঞ্চলে প্রায় 2টা কামান এবং শাহ ফাতি আলী এই যুদ্ধে হস্তান্তর করে চাকমারা। 1737 সালে চাকমা রাজা শের মস্ত খানের মুঘল সম্রাট পরাজিত করে এই অঞ্চল থেকে তাদের চির বিতাড়িত করে।
1760 এবং 1761 সালে এই অঞ্চলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রবেশ করে। বাংলাদেশ হওয়ার পর জিয়া এই অঞ্চলে প্রায় 4 লাখের উপরে মানুষের পুনর্বাসন করেন এবং এইখানে রয়েছে প্রায় 14টিরও বেশি জাতি। আর এই রাঙামাটি জেলার প্রধান নদীটি হচ্ছে কর্ণফুলী নদী, যেটা ভারতে লুসাই সীমান্ত ঘেঁষে পানি এই রাঙামাটি জেলা দিয়ে প্রবাহিত হয়, যেটা বঙ্গোপসাগরে গিয়ে হয়ে যায়। আর এই রাঙামাটিতে অনেক হ্রদ রয়েছে, তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে কাপ্তাই হ্রদ, যেটা মৌসুমের সিজনে এখানে পানি থাকে আর সিজন শেষ হয়ে গেলে কিন্তু এটা শুষ্ক অঞ্চল হয়ে উঠছে। আর এটা বাংলাদেশের মানুষের জন্য অন্যতম এক পর্যটন হিসেবে পরিচয় লাভ করেছে। আর এখন আমরা দই চত্বর থেকে আমরা যাবো হচ্ছে কাপ্তাই দ্বীপে। কিন্তু বীজটা যেটা বাংলাদেশের অন্যতম এক পর্যটন কেন্দ্রস্থল, দেশের বিভিন্ন স্থান থেকে এখানে মানুষ ঘোরার জন্য প্রায় প্রতিনিয়তই আসে। আর আপনাকে কাপ্তাই বীজটা যেতে হলে এখান থেকে দই চত্বর থেকে প্রায় 120 টাকা ভাড়া নেবে সেন্ডি করে। এখান থেকে আপনাকে শুধু আসে এই কাপ্তাই লেগে নিয়ে যাবে। আমি এখন রাঙামাটির অন্যতম এক পর্যটন কেন্দ্রস্থল, যেটা ঝুলন্ত ব্রিজ নামে অনেকটাই পরিচিত, যেটি কাপ্তাই হ্রদের উপর দিয়ে বয়ে যাওয়া এক ব্রিজ, যেটা দুটি পাহাড়কে সংযোগ করে। আর এই ব্রিজটি কিন্তু রাঙামাটির অন্যতম এক পর্যটন কেন্দ্রস্থল, যেটা মানুষ দেশের বিভিন্ন স্থান থেকে এখানে ঘুরতে আসে। আর আমি এখানে আমার ফার্স্ট টাইম অভিজ্ঞতা। আমার পিছনে সেই ঝুলন্ত ব্রিজটি, যেটি দুটি পাহাড়কে সংযোগ করেছে। পাহাড়টি কিন্তু খুবই ফেমাস এই রাঙামাটি কাপ্তাই লেকের উপর। আর এই রাঙামাটি আইসি, রাঙামাটি একটা জিনিস ট্রাই করবো না তা কিন্তু হয় না। এখান থেকে একটা আনারস খাওয়ার চেষ্টা করছি। ভাই কত করে ব্রিজ? এটা কত? 12 ঘন্টা হবো ভাঙটি হবো 500 হইলে পরে দাও একটা। আর এই কাপ্তাই নদীর উপরে অনেক বোট আছে, যেটা আপনার বিভিন্ন স্থানে
ঘুরিয়ে তারা টাকা নেয়। আর আপনি যখন এইখানে আসেন এরকম একটা জায়গায়, মানে এখানকার পানি কিন্তু অনেক স্বচ্ছ এবং পরিষ্কার। কাপ্তাইদের এক পাশে আছে অনেক বড় বড় পাহাড়, আর এই ব্রিজের ওপর পাশে আছে বিজিবি ক্যাম্প। আর এইখান থেকে অনেক সুন্দর হিমেল হাওয়া বয়ে যায় এই শরীরের উপর দিয়ে। আর আপনি এখানে অনেক মানুষ কিন্তু আসে দেশের বিভিন্ন স্থান থেকে এখানে ঘোরার জন্য। আর এইখানে সবটা সময় মানুষ পোজ দিয়ে ছবি তোলা যে দৃশ্যগুলো এগুলো দেখতে পাওয়া যায়। আর এই ঝুলন্ত ব্রিজের দুই পারেই অনেক দোকান পাড় আছে, যেখানে আপনার আনারস কিংবা এখানকার বিভিন্ন ফল গেছে। আর এখান থেকে আমি একটা কিনেছি এই আনারস, যার মূল্য পড়তে প্রায়। আর এই পাহাড়ের উপর অনেকক্ষণ বইছিলাম, আর মানুষজন দেখছিলাম যে এখান থেকে মানুষ যখন নিচ থেকে উপরে ওঠে তখন কিন্তু মানুষজন হাঁপিয়ে যায়। এটি মাত্র কয়েকশো ফিট হতে পারে এই ঝুলন্ত ব্রিজ থেকে এর উপরে উঠতে। আর এটি উঠতে কিন্তু মানুষের দম বের হয়ে যায়, বিশেষ করে আপনার যারা মুরগি টাইপের লোক তারা কিন্তু অনেক কষ্ট করে উপরে উঠে। রাঙামাটি জুয়েল চত্বর থেকে এইখানে ভাড়া প্রায় 120 টাকা নিয়েছিল। আর এই গেট থেকে এখানে ঢোকার মুহূর্তে 20 টাকা এন্ট্রি থাকে প্রতিজন। কাপ্তাই অনেক বড় একটা রিজ, যেটা এখন অন্তত পানি কম আছে। যখন বর্ষা সিজন হয় তখন কিন্তু পানি দিয়ে ভর্তি থাকে, আর সেই সময় কিন্তু প্রচুর পরিমাণ বোট দিয়ে মানুষ চলাফেরা করে। আর এখন কিন্তু ওইরকমভাবে মানুষ এখানে চলাফেরা করে না। আর আমার ভিডিওটি এখানে শেষ করব। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করতে পারবেন। থ্যাংক ইউ।